আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমরা একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তো আজকে এই ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, জিরানী সাভার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি। বিকেএসপি ঢাকা আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্রসমূহে দিনাজপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও রাজশাহী জন্য সম্পূর্ণ অস্থায়ী দৈনিক সম্মানী ভিত্তিতে নিম্নবর্তী পদে লোক নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো ওখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে 5টি। তো আমরা একে একে সব কয়েকটি পদ দেখে নেব। তো চলুন আমরা শেষ থেকে দেখে নিই কী কী পদ রয়েছে। এখানে 5 নম্বর পদ, পদ নাম্বার 5, হাউস কিপিং বা হোস্টেল বেয়ারা, বয়স সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। এখানে 3টি লোক নিয়োগ করা হবে। এখানে সম্মানী ভাতা দেখতে পাচ্ছেন দৈনিক 550 টাকা। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর পদ, অফিস সহায়ক, বয়স সর্বোচ্চ 30 বছর। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে দৈনিক সম্মানী ভাতা 550 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর পদ, ফিজিওথেরাপিস্ট। এখানে বয়স দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 30 বছর, তবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে 35 বছর পর্যন্ত অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পদ সংখ্যা 2টি। এখানে দৈনিক সম্মানী ভাতা 823 টাকা করে আপনারা পেয়ে থাকবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি স্নাতক ডিগ্রি অথবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এখানে পদ নাম্বার 2 দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক, পদ সংখ্যা 8টি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে 2 জন লোক, ইংরেজিতে 2 জন, গণিতে 1 জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 1 জন, ভৌত বিজ্ঞানে 1 জন, সামাজিক বিজ্ঞানে 1 জন ও ভূগোলে 1 জন। এখানে বয়স দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 30 বছর, তবে অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 2 নম্বর পদে দৈনিক সম্মানী ভাতা 823 টাকা। আপনারা 823 টাকা দৈনিক সম্মানী ভাতা পেয়ে থাকবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সমমান অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সমমান সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি 3য় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে। শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদ নাম্বার 1, সহকারী প্রকৌশল, বয়স সর্বোচ্চ 30 বছর। এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা 2টি, দৈনিক সম্মানী ভাতা 1076 টাকা করে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং সিভিলে অনন্য স্নাতক ডিগ্রি। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেগুলো নিচে দেওয়া আছে বিস্তারিত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলীগুলো দেওয়া আছে। স্বহস্তে লিখিত নির্ধারিত ফর্মে আবেদনকারী সাম্প্রতিক সময়ে 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি, জিরানী সাভার, ঢাকা এ বরাবর আগামী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট দেওয়া আছে 29 তারিখ 8 মাস 2024 তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বক্সে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 14/9/2024 তারিখে রোজ শনিবার সকাল 11 ঘটিকা বিকেএসপি জিরানী সাভা, ঢাকা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 15/9/2024 তারিখ রোজ রবিবার সকাল 11 ঘটিকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার দিন সকল সনদপত্রের ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। 2 নম্বর, চাকরিতে প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। 3 নম্বর দেখতে পাচ্ছেন 29 তারিখ 8 মাস 2024 তারিখে প্রার্থীর বয়স আবেদনে উল্লেখ করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। দেখছেন আবেদনকারী উত্তরা ব্যাংক যে কোনো শাখা থেকে ক্রমিক 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা, 1 থেকে 3 নং যে পদগুলো রয়েছে সেই পদের জন্য 200 টাকা এবং ক্রমিক নং 4 থেকে 5 পর্যন্ত যে পদগুলো রয়েছে সেই পদের জন্য 100 টাকা ব্যাংক ড্রাফট মহাপরিচালক বিকেএসপি এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে
গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্র মৌখিক পরীক্ষার আহ্বান করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে। তবে সকল ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ দরখাস্তর সাথে পেশ করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম বিকেএসপির ওয়েবসাইট www.bksp.gov.bd-তে পাওয়া যাবে। তো আপনারা প্রয়োজনীয় সকল তথ্য এবং যে ফর্মটা পূরণ করতে হবে সেটি এই ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো আজকে এ পর্যন্তই। নিত্য নতুন আরও চাকরির সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।